হাই! স্টাইল উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যদিও এটা স্টাইল উইথ প্রিয়া কিন্তু তোমরা সকলেই জানো আমার প্যাশন হচ্ছে এই গাছ। তো দেখতেই পাচ্ছ এটা একটা অ্যাডিনিয়াম গাছ এবং অ্যাডিনিয়াম গাছটাকে পচন ধরেছে এবং এটাকে কিভাবে অপারেশন করতে হয় সেটাই তোমাদের আজকে দেখাবো। পুরোটা মাথার দিকে পুরোটাই পচে গেছে। কিভাবে পচেছে আমিও সত্যি জানি না এবং প্রথম আমার এই গাছ এমন পচন ধরেছে। তো এই পচনটা ঠিক করার জন্য সর্বপ্রথম লাগবে একটা ব্লেড এবং এটা পরিষ্কার নতুন, একদমই নতুন নেবে। আর তার সাথে লাগবে হচ্ছে সাপ। সাপ হচ্ছে একটা ফাঙ্গিসাইড এবং এটা কাটার পর আমি এটাকে অ্যাপ্লাই করব যাতে কোনো ইনসেক্ট বা কোনো রকম ফাঙ্গাস না হয়। এটা হচ্ছে গাছের একদম মেডিসিন বলতে গেলে। তো এই মেডিসিনটা আমাকে লাগবে আর লাগবে একটা ধারালো ব্লেড, আর কিচ্ছুটি লাগবে না। তো সবার আগে প্রথমে যেখানে পচনটা ধরেছে সেখান থেকে একদম কিছু না ভেবে একদম ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দেব। কোনো কিছু ভয় পাওয়ার কোনো দরকার নেই। যেখান থেকে পচনটা ধরেছে আমি সেখান থেকেই কেটে দিচ্ছি। কাটার পর দেখতে পাচ্ছ যে এখানে আরও রয়েছে। একটু তেচড়া করে কাটতে হবে যাতে আমার মেন উদ্দেশ্য হলো এই গাছের মধ্যে কোনো প্রকারই পচন অংশ রাখা যাবে না। তাই এটাকে ভালো করে যতটা পারো ততটা একদম পরিষ্কার করে নিতে হবে। পুরোটাই কেটে নিতে হবে যতক্ষণ না একদম ফ্রেশ কোনো গাছ দেখা যাচ্ছে। আমি ততক্ষণই কেটেছি। দেখো সাইডে একটু একটু করে দেখা যাচ্ছে, সেই সাইডটাকেও আমি কেটে নেব। কোনো প্রকার অংশ রাখা যাবে না। এটা একটা দেশি অ্যাডিনিয়াম এবং দেশি ফুল হয়, অনেকটা লাল রঙের হয়। আমি এরপরে আপনাদের সকলকে দেখাবো যে কালারটা কীরকম হয়। এই অ্যাডিনিয়ামটা বিভিন্ন কালারের শেপ করা যাবে। আমি শেপ দেওয়ার জন্য রেখেছিলাম এবং দেখতে পাচ্ছেন যে কিছুটা শেপ অন্তত বোঝা যাচ্ছে। নিচের দুটো ঠ্যাং ইউজ করেছি আমি, মানে দুটো শেকড়কে আমি দুটো পা করে ব্যবহার করতে চেয়েছি। যাই হোক, দেখা যাচ্ছে যে এখানে পুরোটাই আমি কেটে ফেলেছি, কোনো পচা অংশই নেই। যতটাই দেখা যাচ্ছে ততটাই আমি এখানে কেটে নেব। একদম পরিষ্কার করে কোনো অংশই রাখা যাবে না। যদি আপনারা আবার অংশ রেখে দেন তাহলে সেখান থেকে আবার তার নিচে আস্তে আস্তে পচতে থাকবে এবং পুরোটাই পচে যাবে। দেখো আমার পুরোটাই কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। আমার যে অংশগুলো বাদ দিতে হয়েছে দেখতেই পাচ্ছ, একদম পুরোটা আমি বাদ দিয়ে দিয়েছি। যদি তোমরা কোনো অংশ রেখে দাও গাছের মধ্যে তাহলে সেই গাছটাকে কোনো না কোনো দিন মায়া ত্যাগ করতেই হবে। তাই একদম পরিষ্কার করে কোনো হেজিটেট না করে কেটে ফেলতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে, যখনই গাছটাকে অপারেশন করতে হবে তখনই গাছের মাটিটাকে একদমই শুকনো রাখতে হবে। কোনো প্রকার ভেজা মাটি এখানে ব্যবহার করা যাবে না এবং অবশ্যই কাটার পর আমাকে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতেই হবে। এরপর কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার করে নিয়েছি। এরপর কাটার পরে এখানে আমি ব্যবহার করব সাপ। পুরো অংশটাকে সাপ দিয়ে আমি এখন এটাকে কভার করে দেব। কোনো অংশই বাদ রাখবো না, পুরোটাকে একদম সাপ দিয়ে আমি কভার করে নেব। যদি তোমাদের কাছে সার্ফ না থাকে, এটা কিন্তু অবশ্যই জামা কাপড় ধোয়ার সার্ফ নয়, এটা হচ্ছে সাপ। আমি নামটা দেখিয়েও দিয়েছি এবং প্যাকেটটাও দেখিয়ে দিয়েছি। যদি কারো কাছে না থাকে তাহলে তোমরা এখানে হলুদটাকেও অ্যাপ্লাই করতে পারো। হলুদ আর দারচিনি মিক্সড করে সেখানে তোমরা ব্যবহার করতে পারো। একইভাবে কাজ দেবে। গাছকে পুরোভাবেই কভার করে দিয়েছি। এবার কাজ হলো এটাকে 1 সপ্তাহ কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে এবং এর মধ্যে যেন কোনো প্রকার আর্দ্রতা না যায় বা কোনো জল না প্রবেশ করে। যদি এখানে এই কাটা অংশেতে যদি জল চলে যায় তাহলে সার্ফের কোনো কাজই হবে না এবং সেটা আবারও পুনরায় নতুনভাবে পচা শুরু করবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে গাছটা মারা যাবে। তাই 1 সপ্তাহ আমি এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। তারপরে 1 সপ্তাহ হয়ে গেলে পুরো একদম চড়া রোদে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পুরোটাই হয়ে গেছে এবং এটা খুবই বড় হয়ে গেছিলো, আমাকে রিপোর্ট করতে হতো, কিন্তু যেহেতু পচন ধরে গেছে তাই আমি আর রিপোর্ট করতে পারিনি। এটা যখন আবার ভালো হয়ে যাবে তখন আমি এটাকে রিপোর্ট করে দেবো। আশা করি সকলকে ভিডিওটা ভালো লাগবে। যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো।